ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে ভাই। আমার নবী আমাদের জন্য কি নিয়ে আসে? পৃথিবীর বুকে মালাকুল মউত আজরাইল কোনোদিন ছুটি পায় না। সরকারি চাকরি যারা করে তারা একটা ছুটি পায়, প্রশাসনিক চাকরি যারা করে তারাও ছুটি পায়, ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায় সেও ছুটি পায়। কথা কোন ঠিক কিনা? সবাই আমরা ছুটি কাটাই, এক একজনের এক এক ভাবে ছুটি পাই, কিন্তু মালাকুল মউতের কোনো ছুটি নাই। এই মালাকুল মউত জীবনে একবার ছুটি পাইছিল, ভালো করে শুনে নাও। সেই মাসটা কিন্তু আমাদের মাছ থেকে বিদায় নিয়ে যায়। আমার মুরব্বি বাবারা, ও ও সোনার যুবকের বলে, আমার নবীকে আমার আল্লাহ নিব আল্লাহর বাড়ি। কোন নবী যাই নাই যেইখানে, আমার নবী যাইব সেইখানে। এইবার প্রমাণ কোথায়? এইবার কোরআনুল কারিমে 15 নম্বর পারায় সূরা বানী ইসরাইল 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবীর মিরাজ হয় রাইতে রে, আমার গান্না পারাবাসীরা, আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আমার নবী আমাদের জন্য নিয়ে আইছে নামাজ। এই নামাজটা আনতে যায় আমার আল্লাহ কয়, ও বন্ধু তোমারে ভ্রমণ করাবো। আমার নবী এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই, মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় আমার নবী 17টা জায়গায় ভ্রমণ করেছে রে ভাই। আমার নবী 17টা জায়গায় যায় চোখের পানি পালায়। আমার নবী এত কান্দা কান্দে রে, পৃথিবীর বুকে যত নবী আইছে রে ভাই, আমার নবীর মতো এত কান্দন কেউই কান্দে নাই, উম্মতের জন্য এত মায়া কেউই করে নাই। আল্লাহর কাছেও মায়া লাগে যায়। আল্লাহ কয়, বন্ধু এত কান্দা কান্দো কেন? আমার নবী কয়, আল্লাহ কেন কান্দি জানো নি? আমি নবী খাবো, আমার উম্মতে খাবে না, এটা তো হতে পারে না। আমি নবী ঘুরবো, আমার উম্মত ঘুরবে না, এটা তো হতে পারে না। আমি নবী যত জায়গায় ভ্রমণ করি, আমার মন বলে তত জায়গায় আমার উম্মত যদি না আসে, আমি নবী সইতে পারবো না। আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু রে, তোমার 17টা জায়গায় আমি আল্লাহ ভ্রমণ করাইলাম, তুমি উম্মতের জন্য যতবার চোখের পানি পালাইয়া কাঁদছো, যত ভালোবাসো, এত ভালোবাসা কোন নবী বাসে নাই। এই জন্য আমি আল্লাহ কথা দিলাম, এই 17 রাকাত আমি ফরজ দেব, নামাজ দেব। এই 17 ফরজ নামাজ যদি তোমার উম্মত নিয়মিত আদায় করতে পারে, আমি আল্লাহ কথা দিলাম রে বন্ধু, ওদেরকে জান্নাতের টিকিট হাতে দিয়া আমি আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করাইয়া ওদেরকে জান্নাতে দেব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইলা কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইলা কোথায় লুকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল তাড়াতাড়ি যা, জান্নাতটা সাজাও তাড়াতাড়ি, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। কোন নবী যাই নাই যেইখানে, আমার নবী যাইব সেইখানে। আমার নবী ওইখানে যদি না যাইতো রে ভাই, 5 ওয়াক্ত নামাজ পাইতাম না। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহ না দিত, গান্নাপাড়া এলাকার মসজিদই হইতো না। কথা কোন? নামাজ পাইছি বিদায় আমরা মসজিদে পাইছি, আমরা মসজিদে পাইছি, আমরা নবীরে পাইছি। কথা কোন ঠিক কিনা? এমন নবীরে পাইছি রে ভাই,
জীবনে গুনাহ করেছো, আজকের আলোচনাটা শুইনা নিয়া যাও বন্ধুরে। আমি বইলা দিলাম জীবনের গুনাহ নেওয়ার কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। আজকে যদি সমাজের ভিতর তুমি বেশি অন্যায় করো, সমাজের লোক তোমারে ঘৃণা করে, কথা কোন ঠিক কিনা? আজকে এই মজলিসের ভিতর যে সবচাইতে বেশি গুনাহ করছেন, আমি যদি বলি যে সবচাইতে বেশি গুনাহ করছো, আজকে চুরি করে আইছাও, একটু দাঁড়াও তো, দাঁড়াইবো? হ্যাঁ, কবো যে জীবনে শহীদ হয়ে যাবো, তাও শিকার যাবো না, কথা কন না গিয়া। আর যদি দাঁড়ায়, হে চিন্তা করবো আমি এখানে দাঁড়ানে মানে সব মানুষ কবো যে এটাই চোর। আবার এই চোরই শেষ না, এখান থেকে বেরো দেবো, তাকে বলছে চোর বাড়াইলো। সকালবেলা ঘুম থেকে উঠবো, রাস্তা দিয়ে বাজারে চোর যাইতেছে, আমার সন্তান আসবে, ওকে চোরের বেড়া, কথা কয় না, বুঝতেছেন না? তাহলে সবাই আপনাকে খারাপ বলবে। আপনি এমনও পাপ করেছেন ঘরের দরজা বন্ধ করে দিয়ে, পৃথিবীর কেউ জানে না। যেই পাপ আপনি করেছেন গোপনে, আপনার মা জানলে আপনাকে ঘৃণা করবে, বাপ জানলে আপনাকে ঘৃণা করবে, বন্ধু জানলে আপনাকে ঘৃণা করবে, আপনার আত্মীয় স্বজন জানলে ঘৃণা করবে, গ্রামবাসী জানলে ঘৃণা করবে, অথচ জানে কে? জোরে কোন জানে কে? সবাই জানলে ঘৃণা করবে। আমার আল্লাহ জানার পরেও তোমারে ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যে কত ভালোবাসে ভাই, আমি কেমনে বুঝাবো? দেখেন ভাঙ্গে টিকে যাবো, আমার ভয় করতেছে। হ্যাঁ কি ভাই, আপনাদের কষ্ট হইতেছে? আরেকটু চলবো তো? আল্লাহু আকবার। তাহলে এই যে আলোচনাটা আমি চারো দিক দিয়ে কিন্তু বান্দা দিতেছি। আগে বান্দাটা দিলে সুবিধা হবে, তাইলে আলোচনা আপনাদের মাঝে বুঝে আসবে। আমি আলোচনা করব, আপনারা আলোচনা শুনবেন, সকালবেলা করবেন যে কিরে কি আলোচনা করলো, কিছুই তো বুঝলাম না। ওই এক হুজুর ওয়াজ করছে, হুজুর কানছে, শ্রোতারা কান দেয়া মাঠ ভিজা লাইছে। আর এক শ্রোতা এমন কান্দা কানছে, সকালবেলা ও চাষটালে যা তাও বসে বসে কাঁদতেছে। আর একজনকে কান্দোস কে তুই ওয়াজে যাস নাই? কয় হ্যাঁ। কয় তাহলে এত কান্দোস কে? কয় ওয়াজে যে কান্দা কানছি, হুজুর যে কান্দা কান্দাইছে, আমরা কানছি, হুজুর কানছে, সবাই কানছে, সভাপতি কানছে, মুরব্বীরে কান্দে, আর পাঞ্জাবি ভিজে আলাইছে। কয় কি ওয়াজ করছে রে হুজুর? কয় ওয়াজ করছে ইউসুফ জুলেখার কাহিনী। কয় তাহলে তো ভালোই হয়েছে নাকি? কয় হ্যাঁ। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। তাহলে জুলেখার ওয়াজ শুনে চোখের পানি ফালাইতেছে, জুলেখা পুরুষ নাকি মহিলা এটাই জানে না। তাহলে এই ওয়াজ শুনে লাভ হইলো? কথা লাভ হইছে? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে মতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এত পাপ করার পরেও আমরা জমিনের মধ্য দিয়ে হাইটা যাই, আল্লাহ আমাদেরকে আটকায় না, রাস্তার ভিতরে ফালাই না। মসজিদে আজান হয়, আজানের পরে আমরা মসজিদে যাই না। আমার আল্লাহ কারো গলায় রশি লাগাই না, কারো পায়ে বেরি লাগাই না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হুকুম, মসজিদে আজান হইছে, আমি আপনি শোনার পরেও যাই না, ক্রাম বোর্ডে যাওয়ার সময় কাটাই, গল্প গুজব করে সময় কাটাই, অথচ মসজিদে যাই না। আল্লাহ তো ইচ্ছা করলে পারতো, ফেরেশতা কইতো যা গলায় রশি লাগায় একটাই নিয়ে হেসরা মসজিদে নিয়ে আসবি, কিন্তু আল্লাহ নিয়ে আসে না। কারণ আছে না নাই? একসাথে বলেন। এই তো আজ একটা গরু যদি মরে যায় তার হিসাব নাই, একটা মুরগি যদি মারা যায় তার হিসাব নাই। দুইটা জিনিসের হিসাব কয়টা? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতি, কথা কোন ঠিক কিনা? এই মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য।
আর যদি তার ইবাদত না করা হয় আল্লাহ গলায় রশি লাগাই না, কারণ সাইরে দিয়ে রাখছে সময় হলে যখন টান দিবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল সবার জীবনে খাইতে হবে। কথা কোন ঠিক কিনা? কোনো বাহাদুরি চলবে না, সব বাহাদুরি বন্ধ হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আর মুসা নবী আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি তোমার বান্দারে কত ভালোবাসো। আল্লাহ কয়, আমি যত ভালোবাসি রে মুসা তুই বুঝবি না। মুসা নবী কয়, না একটু বলো তুমি কত ভালোবাসো। আল্লাহ কয়, মুসা রে ও মুসা, আমি আল্লাহ মানুষকে আদর করে বানাইছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মানুষকে কি করে আদর করে বানাইছে। এখন এই যে দেখবেন অনেকে ঝগড়া লাগে, মুখে আঘাত করে, আসলে নাই মুখে আঘাত করা যাবে না। হাদিসের ভিতরে আছে এই মুখটার ভিতরে আল্লাহ তার কুদরতি হাত লাগাইছে। কথা কোন ঠিক কিনা? স্বামী স্ত্রীর ভিতরে তো দ্বন্দ্ব লাগে। এবার স্বামী এমন রাগ ওঠে, স্ত্রীর নাকের উপর যায় একটা ঠাস করে মারি দেয়, নাক ঠাড়া হালায়, হাসপাতালে দৌড় পারে। ভাই এই কাজ করা যাবে না, স্ত্রীর মুখে আঘাতই করা যাবে না। মারতে পারবেন, ইসলামে নিষেধ নাই। ইসলামের ভিতরে আছে, হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, স্ত্রী যদি মারো দুইটা জিনিস দিয়ে মারলে সওয়াব পাওয়া যায়। আমার নবীর সুন্নাত আদায় হয়। তার ভিতরে একটা হলো মিসাক আর একটা হলো রুমাল। কথা কোন ঠিক কিনা? ওয়াজ শুনতে এসেছেন, বুঝবেন না? একটা হলো মিসাক আর একটা কি রুমাল। এই দুইটা জিনিস দিয়ে স্ত্রীকে মারা সুন্নাত। তাও ভুল হইলে, স্ত্রী যদি কোন ভুল করে তাইলে মারা সুন্নাত। এখন আপনারা যে এই ওয়াজটা শুনলেন, বাড়িতে যায় কালকে যদি স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব তো কম বেশি লাগেই, কি মুরব্বি লাগে না? এখন আগের মতো নাই। আগেকার মুরব্বিরা দেখছি বউরে মারতে মারতে উঠোনে বিছা লাইছে, তাও বউরা এবারে স্বামীর দিকে সাহস পায় নাই, সাহস পায় নাই। আর এখনকার মহিলাকে যদি একটা ধমক দেওয়া হয়, হে মহিলা উল্টা কয় কি, এই তুমি কি আমাকে ধমক দিলা? যদি আমাকে ধমক দিয়ে থাকো তাহলে কিন্তু তোমার গলার রক ছিঁড়া ফেলাবো। আছে না নাই? স্বামীর সাথে তর্ক করে, আছে না নাই? এই তর্ক আমরা শিখেছি, মহিলার আগে খারাপ হয় নাই, আমরা বানাইছি। তুমি বিয়ে করে 3 দিন না 4 দিন যাইতেই তোমাকে ও তো অভিনয় করে কইছে, এই শোনা একটা টিভি কিনা দাও, শোনা একটা টিভি কিনে চাইছে, দিছাও টিভি কিনা, এবার ওয়াইফাই লাইন দিয়ে দিছাও। এখন মহিলাটা আর কি করে, সারাদিন বসে বসে সিরিয়াল দেখে। আছে না নাই? সারাদিন বসে বসে টিভি দেখে সময় নষ্ট করে। ওইখানে সিরিয়াল দেখে ওরা শেখে কিভাবে শ্বশুরের সাথে দ্বন্দ্ব করা যায়, কিভাবে স্বামীর মাথার চুল ছেঁড়া যায়। কথা কয় না কেন? আছে না নাই? এই টিভি সিনেমা দেখে মহিলারা এত খারাপ হইছে, এখন স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে। আর স্বামীর খেদমত নাই, শ্বশুর শাশুড়ি খেদমত নাই, নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই। ওই ঘরের ভিতর খালি চালায় টিভি। এখন আইছে অশান্তি, যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। কথা কন না কে? মহিলাদের খালি দোষ দিব, আমাদেরও দোষ। 1 নম্বরে টিভি কিনে দিয়ে যে দোষটা করছো, এই মেয়েটা সারা দিন এই টিভি দেখে। শাহরুখ খান, সাকিব খান, ওদের চেহারা কি খারাপ? এই মেয়েটা সারাদিন এগুলি দেখার ভাবে, হায় হায় আমার বাপ মা কি ভুলটা করছে, এত সুন্দর ছেলে থাকতে কোনে বিয়ে দিছে। আবার রাত্রিতে মেয়েটা রিমোট টিভি নিয়ে খালি বসে থাকে, আর তুমি তো অটো চালায় আসো। শাহরুখ খান, সাকিব খান ওরা তো ভালো ভালো পোশাক পরে ভাব নেয়, আর তুমি তো ওই ভাব নেও না। তুমি সারাদিন কাজ করে আইসা এবার বাড়ির ভিতরে আইসা ওই যে 8টার সময় একটা চা খায়া আইসা করতেছো, বিবি তাড়াতাড়ি ওঠো, রহিমা ভাত দাও। রহিমা কয় কি, তোমার কি হাত নাই, তুমি বাইরে খাও। আর সংসারে শান্তি নাই। মগা কি করবো, যা ভাতটা বাইরে খায়, খাওয়া দাওয়ার পরে শুয়ে কয় কি একটু এদিক করো, কারো ডিস্টার্ব করো না, ভাল থাকে না। কারণ কি? কারণ হলো মেয়েটা আর একদিকে ঘুরে চোখের পানি ফালাইয়া বালিশ ভিজায়, তুমি তো তা জানো না। মেয়েটা ওইদিকে ঘুরে কান দেয় আর মনে মনে কয়, আল্লাহ কি করছে আমার বাপ, আমি সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি? সারাদিন দেখলাম শাহরুখ খান, সাকিব খান, আর এখন আইসা আমার কালা আসান। কথা কয় না কে? আপনারা মনে রাগ করতেছেন নাকি? সমাজের ভিতরে এগুলো আছে না নাই?
খালি তালে তাল মিলাইয়েন না। আমি বলে দিচ্ছি কোরআনের ভিতর আল্লাহ এমন একটা আয়াত দিয়েছে, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমি বলে দিচ্ছি তুমি আগামী কাল সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠবা, স্বামী স্ত্রী ওই ডিশের লাইনটা বন্ধ করে দিয়া ফজরের নামাজটা পড়া কোরআন তেলাওয়াত চালু করবা। খোদার কসম যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করতে পারো, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, ওই ঘরের ভিতর আমি আল্লাহর রহমত শান্তি বরকত দিয়ে ভরপুর করে দেব। তাহলে কোরআন তেলাওয়াতের দাম আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বন্ধুরা রে আমার, আমার আল্লাহর ভালোবাসা নিয়ে আমি আপনাদেরকে বোঝাই, ভালো করে শুনে নাও। মুসা নবী কয় আল্লাহ তুমি তোমার বান্দারে কত ভালোবাসো আমি জানতে চাই। আল্লাহ কয় না এটা জানিস না, দরকার নাই। মুসা নবী কয় না আমার জানা লাগবেই, আমার বাল ঠেকতেছে না, তুমি কত ভালোবাসো এটাকে জানবো। তো কয় ঠিক আছে জানবি, কহ তুর পাহাড়ে যা। মুসা নবী যায় তুর পাহাড়ে, বলে পাহাড়ের পাশে আর একটা পাহাড়ে যায়, দেখো কি ঘটনা ঘটে। মুসা নবী যায় দেখে রে ভাই একটা যুবক তাজা একটা রক্ত মাখা কলিজা নিয়ে তরতর করে কাঁপতেছে আর কাঁদতেছে। এইবার মুসা নবী কয় আল্লাহ দেখতে চাইলাম তুমি তোমার বান্দারে কত ভালোবাসার, তুমি আমারে কি দেখাও। আল্লাহ কয় মুসা রে ও মুসা আমি আল্লাহ তো তোমারে জানাইতে চাই আমি আল্লাহ কত ভালোবাসি। যাও ওই যে যুবকটা কান্দে, কেন কান্দে তার কাছে যাও। মুসা নবী কয় যুবক রে তুমি কেন চোখের পানি ফালায়া কান্দো, তোমার হাতে কি দেখা যায়? এই যুবকটা কান্দে আর কয় নবী গো ও নবী আমার হাতে একটা কলিজা দেখা যায়, এটা হলো তাজা একটা কলিজা, রক্ত মাখা কলিজা। মুসা নবী কয় এই কলিজা কার? যুবকটা কান্দে আর কয় হুজুর আমার মতো কপাল পোড়া এই জমিনের মধ্যে একজন নাই গো নবী, আমি হইলাম কপাল পোড়া। মুসা নবী কয় কারণে কি? এই যুবক কান্দে আর কয় নবী গো আমি একটা সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া ওই মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেই, ওই মেয়েটা আমারে পরীক্ষা দিতে চায়, আমারে বইলা দেয় তোমার মাইকে যদি জবাই করে তার কলিজাটা আমাকে গিফট করতে পারো তাইলে বুঝবো তুমি আমারে ভালোবাসো, তাইলে তোমারে আমি বিয়ে করবো। আমার মতো সুন্দরী মেয়েরে পাইতে হইলে তোমার পরীক্ষা দিতে হইব। ও আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া আমার জনম দুঃখিনী মায়ের নিজের হাতে কাটতে তার কলিজাটা বের করে নিয়ে আইছি। হুজুর গো আমার জনম দুঃখিনী মা আমার এত ভালোবাসে গো, এই ভালোবাসা পৃথিবীর কোন ভালোবাসার সাথে তুলনা করা যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনা আমি আপনাদের মাঝে বুঝাই পড়ে পাই, আলোচনাটা ধীরে ধীরে করতে চাই। আমার রহমাতাল লিল আলামিন নবীর মনটা বেজার রে ভাই, এই ঘটনাটাকে নামাজের হাকিকতটা চাই না আসি। আমার নবীর কাছে আমার আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করছে, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবীর মনটা বেজার, তাড়াতাড়ি যা আমার বন্ধু নবীর এমন একটা আয়াত দিতে চাই যে আয়াতটা শুনলে আমার নবীর মুখে আর কোনো কষ্ট থাকবে না, আমার নবীর মুখে আর কোনো দুঃখ থাকবে না, হাসি দিবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এমন একটা আয়াত নাযিল করে রে আমার গান্না পারাবাসীরা। কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা, তার ভিতরে একটা সূরার নাম হচ্ছে আল ফুরকান। আল ফুরকান শব্দের অর্থ সত্য মিথ্যার পার্থক্য, ভালো করে শুনে নাও। এই সূরার 70 নম্বর আয়াত আমার আল্লাহ নাযিল করলো। আল্লাহু আকবার কোন আল্লাহ বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার। এই আয়াত যখন নাজিল হয় আমার নবী একটা মুস্কি হাসি দেয়। আমার নবী যখন হাসি দেয় সামনের দুইটা দাঁতের নাম উল্লেখ করা হয় সানায়া, এই সানায়া দাঁত দুইটা বের হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ।
আবু বকর দেখে কিরে নবীর মন দেখলাম বেজার, আবার দেখে হাসি, এর একটা কারণ আছে না নাই? আবু বকর এবার নবীর দিকে তাকায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগেও দেখলাম আপনি নবীর মনটা বেজার, এখন দেখি আপনি খুব খুশি। আমার নবী কয়, আবু বকর, আল্লাহ এত ভালোবাসে, আল্লাহ এই মুহূর্তে একটা বড় ধরনের অফার দিছে। বলে কি অফার? আল্লাহ বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করে ঈমান আনবে, নেক কাজ করবে, নেক আমল করবে, আল্লাহ তাদের পিছনের যাবতীয় গুনাহ জায়গায় maaf করে দিবে। শুধু মাপ না, এই আয়াতের ভিতর আছে সূরা আল ফুরকানের ৭০ নম্বর আয়াত। আল্লাহ বলতেছে শুধু মাপ না, তারা পিছনে যে পরিমাণ গুনাহ করছিল ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। কথা মনে বোঝেন নাই? বুঝতেছেন কি? গুনাহকে নেকি বানাই দিল, তাহলে আর কি নেক বাড়লো না কমলো? যত গুনাহ করছিল ওই গুনাহকে আবার আল্লাহ কি করলো? নেকি বানায় দিল। সুবহানাল্লাহ। খুশি না বেজার? একসাথে বলেন টাটকা ওয়াজ। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে যে যত বেশি গুনাহ করছে, আমার নবী কয় যে যত গুনাহ করছে তার তত বেশি সওয়াব। হায় রে, সুবহানাল্লাহর আওয়াজ রে। সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ, আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একসাথে বল, আল্লাহ মহান, আল্লাহ পবিত্র। ভালো করে শুনে নেন। সুবহানাল্লাহর ব্যাখ্যা যদি দিতে যাই ওখানে যাবো আবার 2 ঘন্টা। আমি টাইম নষ্ট করবো না, আগে আলোচনার ভিতরে আমি ঢুকছি। সবাই শুনবেন তো? বন্ধুরা রে আমার, আবু বকরের মনটা বেজার। আমরা খুশি না বেজার? আমরা খুশি, কারণ যে যত গুনাহ করছে তার তত বেশি সওয়াব হবে। এই যে আপনারা যারা আসছেন, আমি বলে দিচ্ছি, আপনারা এই মাহফিল থেকে, আমি শেষ মুহূর্তে আয়াতের ব্যাখ্যাটা আমি আপনাদেরকে বলবো, আপনারা এখানে তওবা করবেন। তওবা করে যদি এখন থেকে নেক আমল শুরু করেন, খোদার কসম পিছনে যত গুনাহ করছেন আল্লাহ জায়গায় maaf করে দিব, ওই গুনাহকে আল্লাহ আবার নেকিতে বাড়ায় দিবেন। আবু বকরের মনটা বেজার রে। আবু বকরের মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, তাইলে উমারের সবচাইতে বেশি নেকি হইছে কার? উমার, খাত্তাবের বেটা হযরত উমার রাদিয়াল্লাহু আনহুর কাছে যায় আবু বকর এবার মনটা বেজার করে বলতেছে, উমার রে, তোর কপাল ভালো। উমার কয়, কি? হ্যাঁ, আল্লাহ এমন একটা অফার নাজিল করছে, অফার দিছে আল্লাহ, একটা এমন একটা আয়াত নাজিল করছে, তোর নসিব ভালো। উমার কয়, কত আয়াতই তো নাজিল হইছে। কয় না, যত আয়াতই নাজিল হোক, আজকে যে আয়াতটা নাজিল হইছে এটা শুনলে তুই খুশি হবি। জোরে কোন সুবহানাল্লাহ। উমার কয়, কি 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 আয়াত নাজিল হইছে? বলতেছে আল্লাহ আজকে নাজিল করছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। উমার কয়, তাই কি হইছে? কয়, হে আল্লাহ তাআলা বলছে যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। তো তুমিও কাফের ছিলা, আমিও কাফের ছিলাম, তুমিও গুনাহ করছো, আমিও গুনাহ করছি, কিন্তু তুমি টাটকা কাফের ছিলা, কট্টা কাফের ছিলা, তোমার গুনাহ বেশি। কথা বুঝেন নাই? আবু বকর বলতেছে, তুমি উমার যত পাপ করেছো আমি তত পাপ করতে পারি নাই, কারণ তুমি এমন একজন কাফের ছিলা যিনি লাঙ্গা নামক, বুখারীর হাদিস, যিনি লাঙ্গা নামক তরোয়াল নিয়ে আমার নবীর কাল্লা কাটতে গেছিল। কথা কোন ঠিক কিনা? বলতেছো তুমি বেয়াদবি করছো বেশি, তোমার গুনাহও বেশি, আবার তুমি তওবা করে ঈমান আনছো, আমিও তওবা করে ঈমান আনছি, কিন্তু তোমার যে গুনাহ বেশি ছিল এইজন্য আজকে তোমার নেকিও বেশি। কথা বোঝেন নাই মনে হয়? বন্ধুরা রে আমার, আবু বকর এবং উমরের ভিতর দ্বন্দ্ব ভালো করে শুই না নাও। আবু বকর কয়, উমর রে, ও উমর, তোর নসিব ভালো, তোমার নেকি বেশি হয়ে গেছে। উমর কয়, না, এটা কোনো কথা কইলা, আমার চেয়ে তোমার নেকি বেশি। আবু বকর কয়, হন, বেশি কথা জানি কইস না, আমি যে দলিল দিছি তুই পারলি দলিল দে। আমি কি দিছি? দলিল। বলে কি দলিল? আল্লাহ বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যার যত বেশি গুনাহ আছে তওবা করে নেক আমল করলে তার তত বেশি নেকি হবে। উমর কইতেছে, দেখ আমার কাছে দলিল পরসা কিছুই নাই, তারপরেও আমি বলতেছি আমার চেয়ে তোমারই নেকি বেশি।
সুবহানাল্লাহ বললা। ও কয় তোমার বেশি, ও কয় তোমার বেশি, আর আমাদের ভিতর কি এগুলো আছে? হ্যাঁ, আমরা কই কি ওইটা ওইটা ওয়াজ হইলো, ওইটা হুজুর হইলো, ওর নামাজ হইলো, ওইটা হাজি হইলো। আছে না নাই? তারপরে আছে জাল টুপি, ওটা পাড়া টুপি, এটা সুক্কা টুপি, এটা উষা টুপি, ওটা উমক টুপি। কথা কয় না রে, সবাই খারাপ, আমি একাই ভালো। আছে না নাই? এই জন্য আমি বলি আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কি না? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ও দরদি ভাই রাখবে না মায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও চায় না। কুরকার ইতা নিতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়। আছে না নাই? আপন ভাই বিপদে পড়ে কান্দে, দেখে না নিতার জন্য রাস্তায় নেমে শহীদ হয়। কথা কয় না রে? ও দরদি ভাই রাখবে না মায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কি না? এই আলোচনার ভিতরেই কিন্তু আপনারা একটা আলোচনা পাবেন হাসান ও হুসাইনের ঘটনা। আস্তে আস্তে আসি এইবার বন্ধুরা রে আমার। আবু বকর কয় তোমার নেকি বেশি, উমর কয় না তোমার নেকি বেশি। আয়াতটা কোনটা? সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 নিয়ে ভালো করে শুনে নাও। উমর কয় আবু বকর, ও আবু বকর আমার চাইতে তোমার নেকি বেশি। আবু বকর কয় না আমার চাইতে তোমার বেশি। এই নিয়ে দুইজন যখন দ্বন্দ্ব করে রে ভাই, উমর কয় আবু বকর লাও, তুমি যে কইতেছো তোমার সামান নেকি বেশি, তাহলে আমার সারা জীবনের নেকি আমি তোমারে দিয়ে দিব, বিনিময় তুমি এক রাতের নেকি আমারে দিবা। সূরা কোন সুবহানাল্লাহ। কয় রাতের? একসাথে বলেন কয় রাতের? আরো জোরে কোন। আবু বকর কয় কি তুমি সারা জীবনের নেকি দিবা আমি এক রাতে দিলে? কয় হ্যাঁ। কয় ভালো করে বুঝা কও। কয় হ্যাঁ বুঝাই কইছি। কারো বোঝো? কয় না বুঝছি। কয় তাহলে কারণ কি রে? সারা জীবনের নেকি আমারে দিতে চায়, আমার এক রাতের নেকি দিলে তাহলে কোনো ঘটনা আছে মনে হয়, এমনি দেওয়া যাবে না। আবু বকর কয় তাহলে করব, আমার রহমাতাল লিল আলামিন নবীর সাথে পরামর্শ করব, আমার নবী কি বলে আগে শুনবো। আল্লাহু আকবার। আজকে কি হবো? নেকি পাল্টা পাল্টি, নাকি বদলা বদলি। ভালো করে শুনলাম বন্ধুরা রে আমার। আবু বকরের মনের ভিতর জ্বর শুরু হয়ে গেছে। উমরের তো গুনাহ বেশি, তাহলে আজকে উমরের সারা জীবনের নেকি নিমু, আমি এক রাতের নেকি দেবো। আমার নবীর কাছে কইলে আমার নবী না জানি কত খুশি হবে। আবু বকর মুস্কি মুস্কি হাসে। এবার আবু বকর আমার নবীর কাছ থেকে উঠতেছে মনটা বেজার করে। এবার আমার নবীর সামনে যা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি। হুজুর আজকে যে আয়াতটা নাজিল হয়েছে, যার গুনাহ বেশি তার নেকিও বেশি। হুজুর
উমর তো পাপ করছে বেশি, তাহলে উমরের কি নেকি বেশি? আমার নবী কয় উমরের গুনাহ বেশি, উমরের নেকিও বেশি। আবু বকর এবার মুসকি মুসকি হাসে আর কয় হুজুর আজকে উমরের সাথে আমার কথা হইছে, ওকে আমি বলছি যে তোর নেকি বেশি, ও বোঝে না। আজকে উমর সারা জীবনের নেকি আমারে দিবার চাই, আমি যদি এক রাত নেকি দেই এখন কি করবো আপনি কোন? আমার নবী কয় আমি কি করবো, তোমরা বোঝো, কারণ তুমি আমার শ্বশুর, উমারও আমার শ্বশুর। জোরে কর না। আমার নবী কয় তুমি আমার শ্বশুর, উমারও আমার শ্বশুর, তে দুই দলই আমার শ্বশুর, আমি কাক থেকে কাক কি বুঝাবো? তোমরা বোঝো গা, যাও। তবে আমি একটা কথা জানতে চাই, আবু বকর তোমার কোন রাতের নেকি চাইছে? সবে বরাতের নাকি সবে কদরের না কোন রাতের? কয় হুজুর তা তো জানি না। আপনারা কি কথাটা শুনবেন? সবাই শুনবেন? আমার নবী কয় সবে বরাতের নেকি চাইছে নাকি সবে কদরের না কোন রাতের? আবু বকর কয় হুজুর এটা তো আমি জানি না, কোন রাতের? এই কোন রাতের? আমার নবী কয় এটা তোমরা বোঝো গা। তবে আমি নবী জানতে চাই, আবু বকর তোমার এমন একটা রাতে এমন পরিমাণ নেক আমার আল্লাহ দিছে, শুধু উমার কেন, সারা পৃথিবীর মানুষের নেক আমল এক পালায় উমারের নেক আমল সহ, আর তোমার এক কদমের নেকিও যদি দেওয়া হয় তাও তোমার সমান হবে না। এইবার আবু বকর আল্লাহ তা বলে দিইনি, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ আকবার কর। ঘটনা আছে না নাই? আমার নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে দিছে একটা দৌড়, স্বামী স্ত্রী খেলাধুলা করবেন, স্বামী স্ত্রী হাঁটাহাঁটি করবেন, স্বামী স্ত্রী গল্প করবেন, সব পাবেন। আমার নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে দিছে একটা দৌড় প্রতিযোগিতা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দৌড় দিয়ে আমার নবীর সাথে পারে নাই। এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু কয় যে দৌড়ে পারলাম না। মহিলারা দেখবেন একটা যদি না বোঝে আরেকটা মেয়ে পেছ মারে। তো যাই হোক আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন দৌড় প্রতিযোগিতা পারে নাই তখন উপরের দিকে তাকায় কয় 1 2 3 4 5 6 7 8 9 10 100 200 300 400 500 600। আমার নবীকে কি করো আয়েশা? এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি করি আপনার সাথে দৌড় প্রতিযোগিতা পারি নাই, তা আকাশের তারা গুনতেছি, একদিকে তো পারা লাগবে। আমার নবী কয় আয়েশা, ও আয়েশা দৌড় প্রতিযোগিতায় পারো নাই, আকাশের তারা গুনতেছো। আয়েশা রে ও আয়েশা তুমি কেন, তামাম পৃথিবীর মানুষ যদি আকাশের তারকা গুনে রে আয়েশা, এই আকাশের তারকা গুইনা শেষ করতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আয়েশা তো আরো রাইগা যাই রে ভাই, দৌড় দিয়া ঘরের ভিতর যায় বইয়া পড়ছে, মনটা বেজার। আমার নবী দৌড়ে যা আয়েশারে ডাকে দেয়, আয়েশা থুতার উপরে একটা চুমা দিয়া কয় আয়েশা রে রাগ করছো নি? না রাগ কর। খেজুরের পাতার বেড়া কথা কি বুঝতেছেন? খেজুরের পাতার বেড়ার ভিতর হাতটা চলে গেছে, এবার মরুভূমি বালির ভিতর হাত পড়ছে, এক মুষ্টি বালি তুইলা কয় হুজুর এটা কি? কয় বালি। এই মরুভূমির বালি কি কেউ গুনে শেষ করে পারবো? আমার নবী কয় কে? কয় জানতে চাই এই বালির চাইতে কি কারণে কি বেশি আছে? আয়েশার মনের ভিতর কল্পনা যে দৌড়ে পারি নাই, তারকা গুনে পারি নাই, একদিক দিয়ে পারা লাগবো, সেটা হলো আমার বাবার দিক দিয়া। আয়েশার মনের ভিতর কল্পনা যে আমার বাবা নেক আমল বেশি করছে, আজকে হুজুরের কাছে জানতে চাই। বলে এই বালিগুলি গুনে শেষ করা যাবে? আমার নবী কয় এই বালিও গুনে শেষ করা যাবে। বলে এর চাইতে নেকি কারো আছে? আমার নবী কয় আছে। বলে হুজুর তাহলে এইবার আপনি কন। আয়েশা এবার মুসকি মুসকি হাসার কয় কি, এবার আপনি কন তো সবচাইতে বেশি নেকি কার? এই মরুভূমি বালির চাইতে বেশি নাকি কার? আমার নবী কয় তোমার সতীনের বাপের। সুবহানাল্লাহ। আমার নবী কি কয়? তোমার সতীনের বাপের, হাফসা রাদিয়াল্লাহু আনহুর বাপের। আল্লাহু আকবার কোন। এবার আয়েশার কি রাগ বাড়লো না কমলো? জোরে কোন। আমার নবী কয় আয়েশা কি রাগ করলা? না রাগ করুন, এটা কথা জানবার চাই হুজুর। কয় কি? আমার বাপের কিছুই নাই, আমার বাপের কিছুই নাই, আমার বাপের কি কোনো নেক আমল নাই?
আবার নবী কয় আয়েশা রে, উমারের নেকেও কইলা শেষ করা যাইব, মরুভূমির বালিয়া কইলা শেষ করা যাইব, আকাশের তারকা যদি গুনাহ হয় আকাশের তারকাও গুইনা শেষ করা যাইব রে আয়েশা, কিন্তু তোমার বাবার এত নেক আমল আছে রে, এইটা গুইনা শেষ করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনা কে দিয়া বুঝাই, আমার মুরব্বী বাবারা ভালো করে সেই নবীর কাহিনীটা আমি আলোচনার মধ্যে দিয়ে বোঝাইতে চাই। তার আগ মুহূর্তে আমি চাই আজকে মসজিদ উপলক্ষে যেহেতু মাহফিল, আমরা মাহফিলটা আরো জাঁকজমকপূর্ণ ভাবে হোক, এটা আমরা চাই কি চাই না? একসাথে বলেন। আজকে আমি বলবো আমার নবীর এই জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনাটা, সবাই শুনবেন তো? লম্বা একটা ঘটনা। তা আমি আগ মুহূর্তে অল্প সময় 10টা মিনিটের মধ্যে আমি কালেকশনটা শেষ করব। আপনারা এই মসজিদ উপলক্ষে যেহেতু এত সুন্দর একটা আয়োজন, অনেক টাকা খরচ এবং প্রতি বছরই এই আয়োজনটা করা হয়, আমি দেখতেছি 27 বছর ধরে করতেছেন। এই আলোচনাটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? যেমন আমি আজকে মুসাফির, আজকে এই আলোচনার পরে আমি যে সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াত নিয়ে কথা বলতেছি, আপনি আয়াতটা বাড়িতে নিয়ে চালু করেন। আমি বলে দিচ্ছি জীবনে যত গুনাহ আছে আর কোনো ভয় থাকবে না, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা চাই সর্বপ্রথম কোরআনের প্রেমে পাগল হইয়া কোন ব্যক্তিরা আছেন এই মসজিদকে ভালোবেসে 5,000 10,000 টাকা কে দিতে পারেন? একটু তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, 10 মিনিটের ভিতরে আমি কালেকশন শেষ করব। কোন ব্যক্তি আছেন ভাই? আমি আপনাদের মাঝে ছোট্ট মানুষ হলেও সারা বাংলাদেশ ইন্ডিয়া সহ যত জায়গায় ঘুরি, কাদিরকুল গ্রাম আব্বাসের মা 500 টাকা। এই দেখেন, এক মা, আল্লাহ তোমার আগে বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা বলে বন্দি, আল্লাহ গো টাকা দাও 500 টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা করে দাও, ভাই গের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোনা আমিন। ভাই কোন ব্যক্তি আছেন একটু খুব তাড়াতাড়ি 5,000 10,000 টাকা দিতে পারবেন এমন কোন ব্যক্তি নাই? হ্যাঁ কই একজন আসেন, একটু ভালোবাসার মানুষ আজকে দেখতে চাই, কোরআনের প্রেমিক দেখতে চাই। ইসলামের জন্য আমি যে আলোচনাটা করতেছি আলোচনার ভিতর পাবেন, যদি আমি সময় পাই আমি আপনাদের মাঝে দেব। এমনও সাহাবী আছে, আমার নবী যখন বলছে ইসলামের জন্য দান করো, সবাই সবকিছু দান করে। এমন একটা সাহাবী আছে যার ঘরের ভিতর কিচ্ছু নাই, হাত কাটা, ওই সাহাবীটা কাজও করতে পারে না। সেই সাহাবীটাও যায়া নিজে পরিশ্রম কইরা প্রথমে বাড়িতে যা বিবি কয়, বিবি ঘরের ভিতর কি আছে তাড়াতাড়ি দে, একটা খেজুর থাকলে তাও দে, কয় তাও নাই, দেওয়ার মতো কিচ্ছু নাই। ওই সাহাবী কয় সবাই দিতে স্যার আমি দেব না, এটা হতে পারে না, আমিও দেব। এই জন্য ওই সাহাবী ওই দিন যায় কামলা দিয়া পরিশ্রম কইরা, তা পরিশ্রমটা করতে যাই পেটের সাথে রশি বেঁধে করছিল, হাত নাই, সেও অনেকগুলো খেজুর নবীর দরবারে দিছে। আমার নবী চোখের পানি ফেলায় বলছে তোর দান আল্লাহ কবুল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যে যা পারি সমর্থন আছে আমরা দান করব। কে আছেন যে 5,000 10,000 টাকা দিতে পারবেন এই মসজিদকে ভালোবেসে? জীবনে তো আমরা অনেক টাকা অনেক জায়গায় ব্যয় করছি। আমি একজন মুসাফির, আল্লাহ যদি কয় যে তুই এই হাত দিয়ে যতগুলো মসজিদ মাদ্রাসা কবরস্থানে টাকা তুলে দিছো হিসেব দে, জান্নাতে যা, আমি তাও পারবো না ভাই। তা আসেন, একটু কষ্ট করে আসেন, একটু তাড়াতাড়ি, 500 1000 2000 5000 যে যা পারেন, কোনো জোর নাই, দেওয়ার মধ্যে যারা আছেন খুব তাড়াতাড়ি আসেন। কি ভাই আপনারা কষ্ট পাইতেছেন মনে হয়? আসেন, কেউ একজন নাই, 5,000 টাকা দেওয়ার মতো নাই, একটু তাড়াতাড়ি আসেন। কমিটির মধ্য থেকে যদি কেউ দিতে পারেন একটু দেন। আমি আপনাদের মাঝে অল্প সময়ের মধ্যে আমি কালেকশনটা শেষ করতে যাচ্ছি, এরপরে আবার আলোচনায় ঢুকবে ইনশাল্লাহ। কারণ এই যে একটা মানুষের নরচর নাই, একটা মানুষও ওঠে নাই, এর মানে আমি বুঝা বলাইছি এরা কোরআনের পাগল। কতক্ষণ ঠিক কিনা? কোরআনের আলোচনা যতক্ষণ চলবে এরা ততক্ষণ থাকবে। কতক্ষণ ঠিক কিনা? আশুকুনা যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশুকুনা যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো।
আল্লাহ, মহিলাদের ভিতর থেকে এত, আলহামদুলিল্লাহ। আল তোমার বিয়াই আল্লাহ 1000 টাকা, আল্লাহ নগদে 1000 টাকা, জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও ভাই, গ্রাসা কাসানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বন্ধুর প্যান্ডেল থেকে অনেকগুলো টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও ভাই, গ্রাসা কাসানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে সব পূরণ করে দাও। আল্লাহ যার মা নাই, যার বাবা নাই রে আল্লাহ, আজকের মাহফিলের দিকে তাকাইয়া ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও, সবাই বলে আমিন। ভাই নগদে না থাকলে দরকার বাকিতে লেখাবেন, তবুও দিবেন। কোন ব্যক্তি আছেন একটু তাড়াতাড়ি 1000 2000 5000 যে যা পারে তাড়াতাড়ি দিয়ে দেন ভাই। এতগুলো মানুষ আপনাদের সামর্থ্য অনুযায়ী দেন, কার কি সামর্থ্য এটা তো আমি জানি না, জানে আমার আল্লাহ। আর মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে। তা আমার নবী যেহেতু বলছে যে নবীর হাদিসকে বিশ্বাস করে কোন ব্যক্তি আছেন একটু তাড়াতাড়ি দেখেন। বাদাম বিক্রেতা দেখেন, সেও মসজিদকে ভালোবেসে 50 টাকা জোরে কোন মারহাবা। আপনার মনে করেন না যে 50 টাকা মন হয় না জানি ছোট, যার যার ইনকামের উপর তার তার হিসাব হবে, কথা কোন ঠিক কিনা? একজনের লাখ টাকা দেওয়ার সমর্থন আছে, সে লাখ টাকা দিলে লাখ টাকার সব ওইভাবে পাবে না, কিন্তু 50 টাকা, যার 50 টাকা দেওয়ার মতো সমর্থ, সে 50 টাকা লাখ টাকার সমান সব পাবে, কথা কোন ঠিক কিনা? তা আমি আপনি হিসাব বুঝি না, কিন্তু আল্লাহ ভালো হিসাব বোঝে। আসেন কোন ব্যক্তি আছেন, আল্লাহ টাকা দেখো তোমার আর একটা বান্দায় আল্লাহ নগদে 200 টাকা, আমার আর একটা ভাই 50 টাকা, আল্লাহ জীবনে কোনো নাম ফাঁকা করে দাও ভাই, করে সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ চাইলে তো দান করছে বলে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কোন আমিন। আলহামদুলিল্লাহ। দেখেন ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা, এইটুকু বাচ্চা দেখেন হাড় অপারেশন করছে, এটা হাত রইল আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকায়া দেখো ছোট্ট একটা মাসুম বাচ্চা, আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা বন্ধ ফাঁকা করে দাও ভাই, সাকা সারে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ আরেকজন 100 টাকা, আল্লাহ করলে তো দান করে তোমার জানা বাকি নাই, দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। এই ছোট্ট বাচ্চার আল্লাহ মাতার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও, আল্লাহ হাড় অপারেশন করছে, আল্লাহ গো এই বাচ্চাটাকে শারীরিক সুস্থতা দান করিয়া দাও, এই বাচ্চাটাকে ইসলামের প্রতি কবুল আর মঞ্জুর করে নাও, এই বাচ্চার ওসিলায় মা বাবারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলে আমিন। আজিমউদ্দিন গান্না থেকে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও ভাই, করে সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ টাকা দেখো তোমার আরেকটা বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, আমার যুবক ভাই, আল্লাহ 100 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও ভাই, করে সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করেন তুমি তার মনে আশা পূরণ করে দাও। আল্লাহ যার মা নাই, বাবা নাই রে আল্লাহ, আজকের দানের দিকে তাকাইয়া ওই মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও, সবাই বলে আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ। গান্না তৌফিকের মা 1000 টাকা তোমার শাহরির জন্য দোয়া করতে বলেছে। গান্না তৌফিকের মা 1000 টাকা শাহরির জন্য দোয়া চায়। ও মাবুদুর রে, শাশুড়ির জন্য আল্লাহ দোয়া চাই, তোমার কি মায়া লাগে না? আল্লাহ 1000 টাকার উসিলা করিয়া আল্লাহ তুমি তার শাশুড়িকে কবুল আর মঞ্জুর করে নাও, ওই বাড়ির ভিতর শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও, তারটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলে আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, কানের গেল কর্ণ তালি, চোখের গেল সতী, কানের গেল কর্ণ তালি, চোখের গেল সতী, দাঁত লরিল চুল পাকিল বয়স দিল মাটি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, হায়াত হইল হাতে
ভাই মৌত হইল পায়ে হায়াত হইল হাতে রে ভাই মৌত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি। অনেকে প্রবাসে যায় মারা যায়, সৌদিতে মারা যায়, যার যেখানে মরণ লেখা সে সেখানেই যায়, কথা কোন ঠিক কিনা? 10 মাইল মানে 2 ছেলে বিদেশ থেকে লালন, এই দেখেন এই যে প্রবাসী এক ভাইয়ের আলহামদুলিল্লাহ 2 ছেলে বিদেশ থেকে। নারায়ে তাকবীর। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। আল্লাহ তাকে দেখো তোমার আগে বান্দা, আল্লাহ দুইটা সন্তান প্রবাসের জমিনে রয়, আল্লাহ গো 1000 নয় 500 টাকা আল্লাহ তাকে দেখো কন্যাতে দান করে। দুইটা সন্তান বিদেশের জমিনে আল্লাহ এই সন্তানদেরকে ঈমানি শক্তি মজবুত করিয়া দাও আল্লাহ, হালাল রুজি উপার্জন করাইয়া দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করিয়া দাও আল্লাহ, এই দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। মাম্মানা লিল্লাহি মাসজিদান মানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোন আমিন। আরেকজন প্রবাসী মোহাম্মদ সোহেল রানা, জুব্বারের ছেলে, গান্না গ্রাম জুব্বারের মেজে ছেলে, বিদেশ থেকে সোহেল রানা। আমার ভাই সোহেল রানা জুব্বারের ভাই, আল্লাহ প্রবাসী ভাই মারা গেছে, বাবা দুনিয়ার বুকে জীবিত নাই, ছেলে প্রবাসীর জমিন থেকে 1000 টাকা যখন মারহাবা আল্লাহ কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই। আল্লাহ গো তুমি তো মনের খবর ভালো করেই জানো, ইন্নাহু আলিমুন বিদাতিস সুদূর। আল্লাহ আমার প্রবাসী ভাইরে 1000 টাকা ওসিলা করিয়া তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। ও বাবুজি গো, খাস করে আমার ভাইয়ের দানের ওসিলা করিয়া আল্লাহ তুমি তার তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ, তার আমল নামায় জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোন আমিন। আর একটা মাসুম বাচ্চা 100 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, ভাগ্যের সাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ, যেই লোক দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ, একটা দান যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে দাও, সবাই কোন আমিন। সার্বিক দায়িত্ব আলতো ভাই হাফিজুল দেখেন। হ্যাঁ কই আলতু ভাই, কই আলতু ভাই আসেন। আর ভাই আপনারা কি কষ্ট পাইছেন? আপনারা যে যেমন পারেন একটু দ্রুত গতিতে আপনারা নগদে 100 200 যে যা পারেন একটু দিয়ে দিবেন। আর কাছে যদি নাও থাকে, জীবনে আপনারা অনেক টাকা অনেক জায়গায় দান করছেন, আমরা যে কেউ দান করে না এমন কিছু না, তবে আমি চাই আজকের মাহফিল আমি আপনাদের মাঝে নতুন মুসাফির, ছোট্ট মানুষ, অনেকে বক্তা হিসেবে মানেও না, বক্তা হিসেবে আসলেই চলি না, কিন্তু আল্লাহ তাআলা ভালোবেসে এই স্থানটা দেয়। তা আপনাদের দয় প্রতিটা রাত্রেই প্রোগ্রাম করতেছি, তা আমি চাই একটা মানুষও খালি হাতে যাবেন না। আজকে মসজিদের উপলক্ষে আপনারা 100 200 500 যে যা পারেন, দরকার হলে 10 টাকা দিবেন, তাও যদি না থাকে 5 টাকা দিবেন, যদি একবার কাছে নাই থাকে আপনি দরকার হলে 10 টাকা লেখাই দিবেন, তবুও আপনারা শরীক থাকবেন। গান্না মান্নান 25 কেজি চাল, গান্না থেকে আমার মান্নান ভাই আল্লাহ টাকায় দেখো আল্লাহ 25 কেজি চাউল আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ, যেই নিয়তে দান করে মনে আশা পূরণ করে দাও আল্লাহ, আত্মীয় স্বজনরা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, সবাই বলো আমিন। গান্নার মেহেদি হাসান 500, গান্নার মেহেদি হাসান ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাবার বড় করছে একটা কাম, দান করছে 500 টাকা আল্লাহ, জীবনে করোনা বাবার ফাঁকা করে দাও, ভাগ্যের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ, যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ, একটা দানা যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলো আমিন। রঘুনাথপুর থেকে এক মুরব্বী বাবাজি, তার জন্য দোয়া না করে কি পারি আল্লাহ, তার জন্য আল্লাহ দোয়া করতে পারি, ওর বাবা টাকা দেবে 100 টাকা আল্লাহ, জীবনে করোনা বাবার ফাঁকা করে দাও, ভাগ্যের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ, যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ, একটা দানা যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলো আমিন। সেই প্রবাসী সোহেলের মা ধরে না 1000 টাকা আগামী বছর দেবে। প্রবাসী সোহেলের মা
সোহেলের মা আল্লাহ গো তাকে দেখো তিনি 1000 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও বাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে বলে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দান যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলো আমিন আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন দানকারীর জন্য আল্লাহ তুমি হও জামিন হ্যাঁ তো ভাই আসেন আপনার সাথে একটু মোসাফা করি আল্লাহ টাকা এটাকে দিছে আমার রাজু ভাই আল্লাহ অনেকগুলো টাকা আল্লাহ জীবনে করোনা পয়েন্ট ফাঁকা করে দাও ভাই গ্রেসা আকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল করে নাও 11,000 টাকা দেবে আগামী বছর 11,000 তাছাড়া একাই দেবে আলতাফ হোসেন না 11,000 টাকা সার্বিক দায়িত্ব ভালোবাসার মানুষ সবই আজকের মাহফিল পেয়েছি আসেন একটু মুসাফা করি কই ভাইজান 11,000 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি নামটি তাহার আলতাফ হোসেন ভাই আর একটু যোগ করলে আত্মা বইরা দোয়া করতে চাই 11 দিবেন তাহলে আর একটু যোগ করেন সমস্যা নেই বেঁধে গেলে ঠেলা দিয়ে তুলতে হয় না 1500 হ্যাঁ বলছি ঠেলা দিয়ে তুলাই লাগে আপনার যদি ভালো লাগে দেন নারায়ে তাকবীর রাহাত বলে আল্লাহুম্মা আমিন ও মাবুদুর রে তাকায় দেখো আমার আলতাফ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 15,000 টাকা আল্লাহ জীবনে করোনা আমার ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাগের সাকা আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও হাসি মাখা মুখ আমার অনেক মজা লাগে রে আল্লাহ আমার আলতাফ ভাইয়ের জন্য তোমার জন্য এর কাছে একটা দরখাস্ত জানাই আল্লাহ আমার আলতাফ ভাইরে কবুল করে দাও তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমার আলতাফ ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলো আমিন আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন দানকারীর জন্য আল্লাহ তুমি হও জামিন আল্লাহ টাকা দেখো আরেকজন 200 টাকা আল্লাহ জীবনে করোনা টাকা ঘুরে দাও ভাই গ্রাস আকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ 200 টাকা জীবনে করোনা ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাই গ্রাস আকা গান্নার আরশেদ জদ্দার আগামী বছর কত 1000 গান্নার আরশের জদ্দার আল্লাহ তার জন্য দোয়া করা দরকার আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও ভাই গ্রাস আকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দান যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল করে নাও আমাদের এই আমিন সাসাতিনের বাপ মারা গেছে আগামী বছর 2000 টাকা দেয় নাকি 2000 আমার আমিনুল ভাই অত্যন্ত মহব্বতের তার জন্য একটা দরখাস্ত রেখে হাত তুলে আল্লাহুম্মা আমিন ও মাবুদুর রে বাবা নাই বাবার সন্তান মনে মানে না বাবার জন্য 2000 টাকা দিয়ে দোয়া চাই আল্লাহ ও মাবুদুর রে আমার আমিনুল ভাইয়ের আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমার আমিনুল ভাইয়ের দানটাকে কবুল করে নাও আল্লাহ এরকম যারা বৃষ্টির মতো টাকা দান করতে চাইলে একটা দানের জন্য বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলো আমিন গান্নায় হযরত ভাই ওনার নগদ 200 গান্নায় হযরত আলী ওনার আব্বা মারা গেছে দোয়া করে দেবেন 1000 টাকা দেওয়া আগামী বছর আল্লাহ হযরত আলী ভাই আল্লাহ তার জন্য একটু দরখাস্ত রেখে হাত তুলে আল্লাহুম্মা আমিন আল্লাহ গো তার বাবার জন্য দোয়া চাই হযরত আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানা ইসলাম তাদের উসলা করিয়া ও মাবুদুর রে 1000 টাকা উসলা করে তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বলো আমিন আসেন আসেন হ্যাঁ দিবে আছে হযরত ভাইয়ের বিয়াই কৃষ্ণ বদরুদ্দিন
ওনার আব্বা জন্য প্লাস দোয়া আছে 1000 টাকা নগদ দিয়েছে হযরত ভাই বিআই কৃষ্ণবাড়ি ওনার আব্বা আমার হযরত তার বিয়াই কৃষ্ণবাড়ি থেকে নগদে 1000 টাকা হাত তুলবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো কোন নিয়ত দান করে তোমার ছাড়া বাকি নাই আল্লাহ 1000 টাকা নগদে দান করে দোয়া চাই আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সারা বেলা বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করেছে মনে আশা পূরণ করে দাও আমার এই ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও দানকারী রাসূল ও আল্লাহ তুমি হো আমিন। আমার মিজানুল ভাই আগামী বছরের জন্য 1500 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা করে দাও ভাইকে সাকা সারে বলে বরকত দিয়ে দাও। উজ্জ্বল প্রবাসী রয়েছে সৌদি আরব আগামী বছর 25 কেজি চাই 25 কেজি আমার উজ্জ্বল ভাই প্রবাসী ভাই আল্লাহ আগামী বছরের জন্য 25 কেজি চাউল আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করেছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ শ্বশুর গান নাই ওনার শ্বশুর 500 টাকা দিয়েছে আলহাজের শ্বশুর আল্লাহ গান্নার দিকে আল্লাহ তাকায় দেখো নগদে 500 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা করে দাও ভাইকে সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করেছে মনে আশা পূরণ করে দাও। আমাদের মুরব্বি ওয়া 1000 টাকা দেয় আমাদের এখানে ওয়াজউদ্দিন মুরব্বি ওয়াজউদ্দিন মুরব্বি ওয়াজউদ্দিন আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা করে দাও ভাইকে সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করেছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দ্বারা যদি ফলে না চাই রে মাওলা প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলে আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন দানকারী রাসূল ও আল্লাহ তুমি হো জামিন। পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমার কামরুজ্জামান ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই বাবার মনে করছে একটা কাম আল্লাহ দান করছে 2000 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা করে দাও ভাইকে সাকা সারে বলে বরকত দিয়ে দাও।